প্রথমে এখানে আমি নিয়ে নেব হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসটাকে একটা পলিথিনে মুড়িয়ে হেমানতেসের যে হাতাটা থাকে হাতলটা দিয়ে আমি খুব ভালো মতো থেতলে নেব। আপনারা এটা শিলপাটাও করে নিতে পারেন, তবে যেটাতে যার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবেন। আমার বাসায় এটা আছে, আমি এটা দিয়ে করে নিলাম। এখন নিয়ে নেব টক দই, রসুন বাটা, দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করবো। দিয়ে দেবো সয়া সস, এরপর দিয়ে দেবো নুন স্বাদ মতো, তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখন আমি দিব সামান্য হলুদ, তারপরে গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অথবা রান্নার তেল দিতে পারেন। এখন দিয়ে দেবো লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। এখন সবগুলো মশলা খুব ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে মুরগির মাংসটাকে এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো চাপ রেসিপিটা কিন্তু খুবই মজাদার হবে। এটা একটা কাগজে মুড়ে রেস্টে রেখে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেসন 1 কাপ, দিয়ে দেব নুন স্বাদ মতো, এরপরে দেবো কিছুটা মরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো এটাকে আমি রেডি করে নেব। এখন আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটাকে আমি বেসনের মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে ভালো মতো কোট করে নিতে হবে, যাতে করে সবগুলো মাংস খুব ভালো মতো হয়ে যায়। এমন সব মজার মজার রেসিপি পেতে এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশেই থাকবেন। আগের ভিডিও যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোট করা হয়ে গেলে এটা গরম তেলে ভাজতে দিয়ে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে গরম গরম নামিয়ে রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে পারেন, খুবই মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।